আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে 5 সার্ভের ইরর প্রবলেম নিয়ে। আমরা যারা 5 সার্ভে, প্রাইম অপিনিয়ন এবং হেইক্যাশ সার্ভে সাইটে কাজ করি তারা একটা কমন প্রবলেম ফেস করে থাকি। আমরা যখন উইথড্র করতে চাই আমাদের বেশ কিছু অ্যাকাউন্টে টেকনিক্যাল ইরর আসে এবং ওই অ্যাকাউন্টগুলো থেকে আমরা উইথড্রগুলো করতে পারি না। এছাড়াও যখন আমরা কাজ করি এই সাইটগুলোতে উইথড্র অ্যামাউন্ট পূরণ করি তখন আমাদের অ্যাকাউন্টগুলো হোল্ডে চলে যায় এবং 15 দিনের জন্য অ্যাকাউন্টগুলো রিভিউতে থাকে। এই প্রবলেমগুলো কী কারণে হয় এবং এইটা থেকে কিভাবে সমাধান পাবো, A to Z বিস্তারিত আজকের ভিডিওর ভেতর দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে, শামিম সার্ভে অনলাইন। সার্ভে রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, আমাদের লাইভ ক্লাসগুলো আপলোড করা হয়, যেটার মাধ্যমে আপনারা সার্ভের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইডিয়া নিতে পারবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা যারা নতুন সার্ভে কাজে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখবেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের এই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এটাতেও জয়েন করতে পারেন। এখানে আমাদের সকল মেম্বারদের উইথড্র পোস্ট করা আছে এবং আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে। আমরা যে অ্যাকাউন্টটা ওপেন করি, অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা যে এসএসএনটা ব্যবহার করি সেটা আমাদের জন্য পারফেক্ট না। আমাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে স্টেটের আইপি ব্যবহার করব আমাদের ঠিক একই স্টেটের এসএসএন ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে করতে হবে চলুন ভিডিওতে দেখাই। প্রথমে আমাদের আইপিটা ভালোভাবে কানেক্টেড করে নিতে হবে। আমি আমার আইপিটা মোর লগিংয়ে কানেক্টেড করে নিয়েছি। আপনাদের কাছে যে ব্রাউজারটা সেফটি মনে হয় সেটাতে কানেক্টেড করে নেবেন। এখান থেকে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন এবং ipinfo.io তে চলে যাবেন। সেখানে গিয়ে এই আইপি অ্যাড্রেসটা এন্টার করলে আপনাকে স্টেট, সিটি এবং কারেন্ট যে জিপ কোড আছে এগুলো প্রোভাইড করবে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টেট, সিটি এবং জিপ কোড শো করছে। আমরা সুন্দরভাবে এটা কপি করে নিব। আমরা যেটা করব এই এসএসএন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই এসএসএন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের অ্যাকাউন্টটা হোল্ড থেকে ফেরার পরে কখনো ইরর খাবে না, কারণ ফার্স্ট আইপিতে যে অ্যাকাউন্টটা ওপেন করা হয় ওনারা ডিরেক্টলি এটা ডিরেকশন করে। পরবর্তীতে আপনি যদি অন্য আইপিতে শিফট করেন এতে কোনো প্রবলেম নেই। আপনার অ্যাকাউন্টটা যে লোকেশন থেকে ওপেন করা হয়েছে সেটার সাথে আপনার এসএসএন প্রপারলি মিল থাকতে হবে। তো আমরা এই এসএসএন দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবো। এখান থেকে লগইন এবং সাইন আপে চলে যাব। আমি একটা টেম্পোরারি মেল ইউজ করছি, আপনারা আপনাদের পার্মানেন্ট একটা মেল ইউজ করবেন। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এই প্রসেসগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো কখনো ইরর খাবে না, উইথড্রোতে কোনো প্রবলেম হবে না এবং অ্যাকাউন্ট রিভিউ শেষে কখনো অ্যাকাউন্ট ব্যান করবে না। অ্যাকাউন্টটা লং টাইম ব্যবহার করতে পারবো। অ্যাকাউন্টগুলো ব্যান হয় আমাদের আইপি অ্যাড্রেসের কারণে, কারণ অ্যাকাউন্ট ওপেন করা হয় এক আইপি থেকে এসএসএন হয়ে যায় আর এক আইপির এবং কাজ করি আর এক আইপিতে। সো এই জন্য আমাদের অ্যাকাউন্টটা সাধারণত ব্যান হয়ে থাকে। তো এখানে আমি এই এসএসএনটা এই কারণে ব্যবহার করছি, এটা ব্যবহার করার ফলে আমার অ্যাকাউন্টটা সেফটি থাকবে 100%। সো এখানে একটা মেল পাসওয়ার্ড দিয়ে আপনারা সুন্দর করে সাইন আপ করে নেবেন। 5 সার্ভেতে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য যেগুলো দরকার পড়ে স্টেট, সিটি এবং জিপ কোড, ডেট অফ বার্থ আপনি আপনার নিজের মতো কাউন্ট করে ক্রিয়েট করে নিতে পারেন। এখানে কোনো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেসের দরকার পড়ে না, যার কারণে যে কোনো ধরনের ডেট অফ বার্থ আপনি নিয়ে নিতে পারেন। এইটা গেল প্রথম প্রসেস যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেম স্টেটের আইপি এবং সেম স্টেটের এসএসএন দিয়ে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে নাম্বার ভেরিফিকেশন। আমাদের অ্যাকাউন্টে যখন $5 কমপ্লিট হয় আমাদের অ্যাকাউন্টে শো করে নাম্বার ভেরিফিকেশন। নাম্বার ভেরিফিকেশনটা যখন করে ফেলি আমাদের অ্যাকাউন্টটা 15 দিনের জন্য হোল্ডে চলে যায়। সো নাম্বার ভেরিফিকেশন করার ক্ষেত্রে আমাদের সবথেকে বড় সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে ভুল করি বলেই আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে বা উইথড্রোতে ইরর আসে বা 15 দিন পরেও উইথড্রো করতে পারি না। এখন আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন টেক্সাস স্টেট এবং হাউস্টন সিটি দিয়ে। সো টেক্সাস স্টেট এবং হাউস্টন সিটির যে নাম্বার আছে আমাদের সেটা ব্যবহার করতে হবে। আমরা কি করি যে কোনো ওয়েবসাইট থেকে ওয়ান টাইম নাম্বার ভেরিফিকেশন করি এবং যে নাম্বারটা প্রোভাইড করে যে কোনো স্টেটের হতে পারে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, যে কোনো স্টেটের হতে পারে। এখানে আমাদের সব থেকে বড় ভুল হয়ে থাকে। আপনি এসএসএন ব্যবহার করছেন টেক্সাসের কিন্তু নাম্বার নিচ্ছেন ফ্লোরিডার, আপনি এসএসএন ব্যবহার করছেন টেক্সাসের কিন্তু নাম্বার নিচ্ছেন ক্যালিফোর্নিয়ার, তাহলে তো আপনার অ্যাকাউন্ট রিভিউতে যাবে, তাহলে তো আপনার অ্যাকাউন্টে উইথড্র প্রবলেম হবে। আপনাকে যেটা করতে হবে আপনি যে স্টেটের আইপি ব্যবহার করছেন, যে স্টেটের এসএসএন ব্যবহার করছেন ওই একই স্টেটের আপনাকে নাম্বার ব্যবহার করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% সেফটি থাকবে, কোনো প্রকারের ইরর আসবে না, কোনো প্রকারের হোল্ডে যাবে না। সো এটা কীভাবে বের করবেন একটু দেখাই। আপনি যেটা করবেন আপনার যে সিটিটা আছে, সো আমি লিখছি হাউস্টন এরিয়া কোড লিখে সার্চ করবেন। সো হাউস্টন এরিয়া কোড লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কয়েকটা এরিয়া কোড দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে হাউস্টনের।
সো এই যে 3টা ডিজিট, এই 3টা ডিজিট ফোন নাম্বারের শুরুতে। সো দেখতে পাচ্ছেন এখানে 281346713832, এইগুলো হচ্ছে এরিয়া কোড। সো আমাদের যে নাম্বারটা ব্যবহার করতে হবে এই 5টা এরিয়া কোডের ভেতরে। এখন আমরা যদি ডিফারেন্ট একটা এরিয়া কোড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা মাস্ট বি রিভিউতে যাবে, মাস্ট বি হোল্ডে যাবে এবং মাস্ট বি উইডোতে ইরোড আসবে। সো এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাজ করার ক্ষেত্রে, যে আমরা এক স্টেটের নাম্বার ব্যবহার করি, অন্য স্টেটের আইপি ব্যবহার করি এবং অন্য স্টেটের এসএসএন ব্যবহার করি, যার কারণে আমাদের ব্যানিং ইস্যুটা বেশি। আপনি সাপোজ এই সেম প্রসেসগুলো মাই পয়েন্টসের ক্ষেত্রে, সোয়াকবাক্সের ক্ষেত্রে, ইনবক্স ডলারের ক্ষেত্রে ব্যবহার করে দেখেন, আপনার সাকসেস রেট প্রায় 90% হয়ে যাবে। এখন আপনি মাই পয়েন্টসে উইথড্র দিচ্ছেন, আপনার এরিয়া হচ্ছে টেক্সাসের, আপনি ফোন নাম্বার নিচ্ছেন ক্যালিফোর্নিয়ার, সো উইথড্র দিলে তো অ্যাকাউন্ট ব্যান যাবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। সো কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ছোটো ছোটো টিপস আপনাদের কাজে আসবে, এটা মাথায় রাখবেন। তো আপনাদের এইটা বোঝাইতে পারলাম যে নাম্বার ভেরিফিকেশন করার সময় আমাদের এরিয়া কোড মাথায় রাখতে হবে, যে আমি কোন এরিয়াতে আসি এবং কোন এরিয়ার নাম্বারটা ব্যবহার করছি। সো যখন আপনি যে সাইট থেকে নাম্বার প্রোভাইড করবেন এই এরিয়া কোডগুলো সার্চ করে নেবেন এবং বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো ডিরেক্টলি এরিয়া কোড প্রোভাইড করে, ওখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এটা গেল দ্বিতীয় প্রসেস। সো তৃতীয় আরেকটা ব্যাপার আপনাদের আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন রিওয়ার্ডটা ক্লেম করতে যাই, ক্লেম করতে গিয়ে যে ইরোডটা আসে, সো আমি এটা নিজে অ্যাপ্লাই করে দেখছি। সেটা হচ্ছে যে ধরেন আমি এসিআইসে উইথড্র দিব, সো এসিআইসি সিলেক্ট করছি, করে ক্লেমে ক্লিক করলাম, আমার ইরোডটা আসলো। সো পরের দিন আমি ওই এসিআইসি ট্রাই করি, তারপরের দিন ওই এসিআইসি ট্রাই করি, এটা আসলে কখনো করবেন না। আপনি আজকে ধরেন এসিআইসি ট্রাই করছেন, আপনার উইথড্রটা হয় নাই, পরের দিন আপনি পেপালে ট্রাই করেন, তারপরের দিন অ্যাপলে ট্রাই করেন, 3 দিন অথবা 4 দিনের মাথায় দেখবেন যে ইরোডটা নাই। এরকম আমি বেশ কিছু অ্যাকাউন্টে মেম্বারদের উইথড্র করে দিয়েছি, যে আমি ফার্স্ট দিন অ্যাপেলে উইথড্র দিতে গিয়ে নাই, দ্বিতীয় দিন পেপালে উইথড্র করছি, পেপালে উইথড্র হয়ে গেছে। পেপালে আসলে উইথড্র সাকসেস রেট প্রায় 90%। সো ট্রাই করবেন যাদের ইরোডগুলো আসে 5 দিন অথবা 7 দিন পর পরে পেপালে উইথড্র ট্রাই করা। সো পেপালে উইথড্র ট্রাই করলে এই প্রবলেমগুলো হবে না। তো আজকে আমার ভিডিওর যে মূল টপিকগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের শেয়ার করে দিলাম। এইভাবে কেউ কিন্তু আপনাকে কখনো বলে দিবে না, বা এই মেথডগুলো আপনাকে কেউ কখনো ইউজ করতে বলবে না। সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমরা নিত্য নতুন টিপস আপনাদের শেয়ার করব, আপনাদের যাতে কাজে কোনো প্রবলেম না হয়। আমি যে প্রসেসগুলো আপনাদের বললাম এই প্রসেসগুলো আপনারা অবলম্বন করে দেখেন, আশা করব আপনাদের সাকসেস রেট বেড়ে যাবে এবং এই উইথড্র ইরোরগুলো আসবে না। তো আমাদের সার্ভে ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগামী সোমবার আমাদের নতুন সার্ভে ব্যাচ স্টার্ট হবে। যারা জয়েন করবেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা এমন কিছু সার্ভে সাইট প্রোভাইড করব যেগুলোতে কোনো প্রকারের ভেরিফিকেশন নেই, উইথড্রোতে কোনো ইস্যু নেই, অ্যাকাউন্ট সাসপেন্ডেড কোনো ইস্যু নেই এবং অ্যাকাউন্টগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন। তাই যারা নতুন সার্ভে কাজে জয়েন করবেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।